এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আনাদার এক্সাইটিং ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর টাইটেল পড়ে তো বুঝেই গেছো, আজকে তোমার সাথে অষ্টমী স্পেশাল মেকআপ লুক শেয়ার করতে চলেছি। সো এই হচ্ছে আজকের মেকআপ লুক অ্যান্ড কীভাবে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, কী কী মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, নিচে কমেন্ট করে আমাকে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর আমাকে কেমন লাগছে এরকম লুকে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ফটাফট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ওর পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে প্রেস করে দাও, যাতে নেক্সট যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো চলো আর বেশি বকর বকর না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমি একটা হোয়াইট টিস্যু দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। যদি আমি ফেস ওয়াশ করেছিলাম তাও আমি টিস্যু সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিলাম। এরপর নেক্সট আমি ইউজ করছি ওয়াও কোকোনাট সুপার রিচ ফেসিয়াল টোনার। এটাকে আমি আমার ফেসের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি স্প্রে করে। দেন টোনারটা ড্রাই হয়ে গেলে আমি এখানে ইউজ করবো ময়শ্চারাইজারের জন্য এখানে আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা নিয়েছি। এটা ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার, বিশেষ করে ড্রাই স্কিনদের জন্য। এরপর নেক্সট আমি ইউজ করবো প্রাইমারের জন্য আমি এখানে ইনসাইডের এই পোর মিনিমাইজার প্রাইমারটা ইউজ করছি। এটাকে আমি আমার টি জোনের উপর ফোকাস করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। প্রাইমারটা ইউজ করার পর আমি 60 সেকেন্ড মতন ছেড়ে দিই, তারপর কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। এরপর আমি ফাউন্ডেশনের জন্য এখানে নিয়ে নিয়েছি ব্রাইডাল ডিমসের ফুল কভারেজ ফাউন্ডেশনটা। এটাকে প্রথমে আমি আমার হাতের উপর নিয়ে ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এটার কভারেজটা কিন্তু খুবই ভালো দেয়। আমি এখানে কিন্তু খুবই মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি, খুব বেশি প্রোডাক্ট ইউজ করিনি, তাও দেখো কত সুন্দর কভারেজ দিয়েছে। এরপর নেক্সট আমি কনসিলারের জন্য এখানে নিয়েছি সুইস বিউটির এই কনসিলারটা। এটাকে আমি আমার আন্ডার আইস বা নোজ যেখানে যেখানে একটু পিগমেন্টেশন আছে বা যেখানে যেখানে একটু হাইলাইট করতে চাই সেসব এরিয়াগুলোতে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফেসে খুব একটা বেশি ডিসকালার নেই, সেই জন্য কিন্তু আমি কালার কারেক্টার ইউজ করছি না। তো যাই হোক, সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে। এরপর ফেসটাকে সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি অ্যাবসলিউটের পারফেক্ট রেডিয়েন্ট কম্প্যাক্ট পাউডার। এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিশেষ করে যেখানে যেখানে কনসিলার ইউজ করেছিলাম সেখানে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর নেক্সট আইব্রোর জন্য আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা। এটার সাহায্যে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এরপর এটা স্পুলির সাহায্যে একটু কম করে নেব। আর আজকে আইশ্যাডোর জন্য আমি ইউজ করছি এসএফআর কালারের আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে এই অরেঞ্জি শেডটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইজের ক্রিজ লাইনের উপর অ্যাপ্লাই করছি আর ইনার কর্নার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, মিডিল পোর্শনটা অ্যাপ্লাই করছি না, মানে লিডটাতে আমি মেবলিনের ক্লোরোসেল কাজল নিয়ে একটু অ্যাপ্লাই করে নেব। তারপরে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে খুব ভালোভাবে আমি স্মাচ করে নিচ্ছি। আর খুব ভালোভাবে আস্তে আস্তে করে স্মাচ করবে, স্মাজিং ভালোভাবে না হলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি এই গ্রিন শেডটা নিয়ে ওই ব্ল্যাক কাজলটার উপরে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আইশ্যাডো ব্লেন্ড করতে হবে। এরপর ওই সেম প্যালেট থেকে লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনের ওপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো অ্যাজ এ ট্রানজিশন শেড হিসাবে। আর অরেঞ্জ কালারটাকে আর গ্রিন কালারটাকে খুব ভালোভাবে স্মাচ করে নেবো, যাতে কিনা কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি লোয়ার ওয়াটার লাইনে সেম কাজল অ্যাপ্লাই করে নিয়েছি মেবলিনের, আর গ্রিন কালারটা নিয়ে কিন্তু আমি একটু স্মাচ করে নিয়েছি কাজলটাকে। এরপর মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের এই হাইপার কার্ল মাস্কারাটাকে। এটাকে আমি আমার আপার ল্যাশ আর লোয়ার ল্যাশে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর কন্ট্রোরের জন্য আমি এখানে ইউজ করছি মাই গ্ল্যামের চিজেল ইট কন্ট্রোর প্যালেট। এখান থেকে কন্ট্রোর শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোর করে নিয়েছি। এরপর ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি স্টেক উইরকি চিকি গার্লস ব্লাশ। এটাকে আমি আমার চিকসে আর একটু নোজে অ্যাপ্লাই করে নিলাম। দেন এরপর আমি হাইলাইটারের জন্য নিয়ে নিয়েছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এটাকে আমি আমার ফেসের যে হাই পয়েন্টগুলো আছে, ইনার কর্নার, ব্রাউ বোন, এগুলোতে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভীষণই ভালো একটা হাইলাইটার, এটা আমার একটা ফেভারিট হাইলাইটার। এরপর নেক্সট আমি এখানে লিপস্টিকের জন্য দুটো লিপস্টিক ইউজ করছি, ব্লু হেভেনের লিকুইড ম্যাট লিপ কালার, এটা শেড হচ্ছে হট পিঙ্ক। আর তারপরে ইউজ করবো আমি মেবলিনের এই লিকুইড ম্যাট লিপস্টিক, যেটার শেড হচ্ছে ইজি বেরি। সো লিপস্টিক আমি পরে নিয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক।